যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। আর নির্বাচনকে ঘিরেই দেশজুড়ে তীব্রতর হয়েছে মনোনয়ন প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় পার করছে ব্যস্ত সময়। একই চিত্র সাতক্ষীরা ২ আসনের। সাতক্ষীরা ২ সদর দেবহাটা আসনে বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা খুলনা মহাসড়কের মিলবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ সমর্থক। বিক্ষোভকারীরা আব্দুল আলীমের সমর্থনে স্লোগান দিয়ে সড়কে শুয়ে প্রতিবাদ জানান। ভক্তরা বলেন, দীর্ঘ কর্মজীবনের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন আলীম চেয়ারম্যান। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি টানা ১৯ বছর বিএনপির সদর উপজেলার সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও রেখেছেন সক্রিয় ভূমিকা। বক্তাদের দাবি, দলীয় ত্যাগ, অভিজ্ঞতা ও জনপ্রিয়তার ভিত্তিতে এই আসনে আব্দুল আলীমই বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী। সমাবেশে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, ইউপি সদস্য ও বিএনপি নেতা তাজমিনুর রহমান টুটুল সহ অন্যান্য নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের পক্ষ থেকে যদি আব্দুল আলীমকে মনোনয়ন না দেওয়া হয় তবে সামনে আরো বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে। মনোনয়ন যুদ্ধের এই উত্তাপ বাড়ছে প্রতিদিনই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে তৃণমূলের দৃঢ় অবস্থান এবং প্রার্থীর প্রতি তাদের প্রত্যাশা। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।